হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক 24। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অবশেষে রাজ্যে পূর্ণাঙ্গ বাজেট প্রকাশিত হয়েছে এবং এই বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বাড়ালেন প্রায় দ্বিগুণ হারে বেতন, অর্থাৎ প্রায় 30 থেকে 40% তিনি বেতন বৃদ্ধি করেছেন। রাজ্যের আইসিডিএস, আশা, হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে এনভিএফ কর্মী, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আরও অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদের, প্যারাটিচারদের তিনি বেতন বৃদ্ধি করেছেন। তো কত টাকা বেতন বাড়ল এবং কি জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং কবে থেকে কার্যকর হচ্ছে, কত টাকা করে টোটাল তাদের অ্যাকাউন্টে মাসিক টাকা বাড়লো, কত টাকা করে ঢুকবে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই খবরটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন। ইতিমধ্যে কিন্তু বড় ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে কর্মচারীরা, অর্থাৎ চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীরা বঞ্চিত ছিল। বিশেষ করে আইসিডিএস, অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে আশাকর্মীরাও কিন্তু তাদের দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল যে ন্যূনতম 18,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে। তবে 18,000 টাকা বেতন বৃদ্ধি না হলেও কিন্তু অবশেষে এবার এক লাফে 5,000 টাকা তাদের বেতন বাড়তে চলেছে, এমনটাই ঘোষণা করা হয়েছে। তো দেখে নিচ্ছি আমরা রাজ্যের যিনি অর্থমন্ত্রী, সদ্য অর্থমন্ত্রী হয়েছেন এবং নতুন সরকার পালাবদলের পর যেটা সরকার তৃণমূল করতে পারেনি, এবার বিজেপি সরকার সেটা করে দেখালো। এবং দেখে নিচ্ছি কোন কোন কর্মচারীদের অ্যাকচুয়ালি বেতন বেড়েছে এবং কি কি বলা হয়েছে। আসুন দেখে নিচ্ছি। চ্যানেলে অবশ্যই আপনারা নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা কোন কর্মচারী রয়েছেন, কত টাকা আপনারা এক্সপেক্ট করেছিলেন, অবশ্যই কমেন্ট সেকশনে লেখা অর্থাৎ লিখে জানাতে ভুলবেন না। এবং আপনাদের কি মতামত এই বেতন বৃদ্ধি সংক্রান্ত নিয়ে অবশ্যই জানান কমেন্টে। আসুন দেখে নিচ্ছি। দেখুন কি বলা হয়েছে। কল্পতরু শুভেন্দু, আশা, অঙ্গনওয়াড়ি কর্মচারীদের 5,000 টাকা করে বেতন বাড়ল। দেখে নিচ্ছি, দেখুন কি বলা হয়েছে। শুধু নতুন চাকরির ঘোষণায় নয়, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশের পারিশ্রমিক বৃদ্ধি করল রাজ্যের নতুন বিজেপি সরকার। এক লাফে অনেকটা বৃদ্ধি করা হয়েছে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতনও। সোমবার অর্থাৎ 22 জুন বাজেট পেশের সময় এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এছাড়া প্যারা টিচারদেরও বেতন বৃদ্ধি করা হয়েছে এই বাজেটে। অর্থাৎ যে প্যারা টিচার, তারাও কিন্তু, পার্শ্ব শিক্ষকরাও কিন্তু বঞ্চিত ছিলেন এই বেতন বৃদ্ধি নিয়ে এবং দীর্ঘদিন ধরে তারাও কিন্তু আন্দোলন করছিল। অবশেষে তাদেরও কথা শুনল রাজ্য। অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মাসিক 5,000 টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সিভিক এবং গ্রিন পুলিশদের পারিশ্রমিক 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী বলেন যে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের কাজকে স্বীকৃতি দিয়ে তাদের মাসিক বেতন আরও 5,000 টাকা বাড়ানো হচ্ছে। তাছাড়া এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণী মিত্রদের পারিশ্রমিক 2,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ প্রাণীবন্ধুদের লাস্ট বেতন বৃদ্ধি হয়েছিল, ভাতা বৃদ্ধি হয়েছিল, সেটা আপনাদের 2021 সালে, অর্থাৎ গত বিধানসভা নির্বাচনের আগে। এবং আইসিডিএস, অঙ্গনওয়াড়ি কর্মচারীদের বেতনও কিন্তু অল্প অল্প করে বাড়ানো হচ্ছিল, 500 টাকা, 1,000 টাকা করে। কিন্তু এক লাফে এতটা বা এত পরিমাণ বেতন বৃদ্ধি কিন্তু কোনো সরকার করেনি। তারপর দেখুন কি বলা হয়েছে। আগস্ট মাস থেকে মিলবে এই বাড়তি টাকা। তাহলে আপনাদের মনে প্রশ্ন ছিল যে কবে থেকে এই টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে। তবে আপনাদের জানিয়ে রাখি যে আগস্ট মাস থেকে এই বেতন বৃদ্ধি কিন্তু কার্যকর হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আপনারা যেই সাম্মানিক ভাতা বা বেতন পাচ্ছেন, সেই টাকাটাই আপনারা পাবেন অ্যাকাউন্টে মাসিক ভাতা হিসেবে। অর্থাৎ আগস্ট মাস থেকে কিন্তু 1 তারিখ থেকেই আপনাদের অ্যাকাউন্টে এই নতুন ভাতার টাকা, অর্থাৎ যে বৃদ্ধি করা হয়েছে বর্ধিত বেতন, সেই টাকা কিন্তু ঢুকে যাবে। দেখুন কি বলা হয়েছে। প্রাণীমিত্র এবং প্রাণী বন্ধুদের 2,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তাছাড়াও সিভিল ডিফেন্স কর্মী যারা রয়েছেন, তাদেরও ন্যূনতম 20 দিন কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে বাজেটে। অর্থাৎ এতদিন পর্যন্ত সিভিল ডিফেন্স যেসব কর্মচারীরা ছিল, তাদেরও কিন্তু এই অর্থাৎ ছড়াছড়ি হিসেবে ছিল যে তাদের নির্দিষ্ট দিনের নিশ্চয়তা ছিল না, কাজের দিনের নিশ্চয়তা। অবশেষে তাদের ন্যূনতম 20 দিনের নিশ্চয়তা দিয়েছে এই বাজেটে। নতুন সরকার রাজ্য পরিবহনে মাসিক পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন যে প্যারা টিচারদের সুবিধা থেকে বঞ্চিত হওয়া রুখতে তাদের মাসিক পারিশ্রমিক 5,000 টাকা বৃদ্ধি করা হবে। অর্থাৎ প্যারা টিচারদেরও কিন্তু মাসিক সাম্মানিক ভাতা 5,000 টাকা করা হয়েছে। তারপরে দেখুন কি বলা হয়েছে। এদিন নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, যার নাম দেওয়া হয়েছে ভরসা। অন্যদিকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যুক্ত করা হয়েছে আশাকর্মীদের। খুব বড় খবর একটি। বেতন বৃদ্ধির ফলে অঙ্গনওয়াড়ি আশাকর্মী থেকে শুরু করে সিভিক, গ্রিন পুলিশ সকলেই উপকৃত হবেন। এবং পাশাপাশি কলেজে পাঠরত অবিবাহিত ছাত্রীরাও বড় ঘোষণা করেছে। অর্থাৎ যে সমস্ত মহিলারা কলেজে পড়ছেন অথবা অবিবাহিত রয়েছেন,
কলেজে পড়ছেন কিন্তু অবিবাহিত, তাদের জন্য নতুন ঘোষণা করেছে রাজ্য সরকার। এককালীন তারা 50,000 টাকা করে পাবেন। খুব বড় ঘোষণা একটা, একেবারেই মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। বিশেষ করে এই নতুন বিজেপি সরকার পালা বদলের পর কিন্তু মাস্টার স্ট্রোক। তৃণমূল সরকার যেটা করে দেখাতে পারেনি, যে ক্ষোভ মানুষের মধ্যে ছিল, সেই ক্ষোভ কিন্তু এবার ভোট বাক্সে দেখা গিয়েছে। অবশেষে এই ক্ষোভের ফল কিন্তু এবার কিন্তু ভালো ফল মিলছে। কর্মচারী থেকে শুরু করে সাধারণ জনগণ থেকে শুরু করে সমস্ত প্রকার সমস্ত লেভেলের মানুষরা কিন্তু উপকৃত হচ্ছেন এই বাজেটে। তাই বলা যেতে পারে যে শুভেন্দু সরকারের এই প্রথম বিজেপি সরকারের রাজ্যে পালাবদলের পর বিরাট মাস্টার স্ট্রোক রাজ্য সরকারের জন্য। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আসুন অর্থমন্ত্রী কী বলেছেন এক নজরে আমরা দেখে নিচ্ছি।